দাঁড়াই এই দেখি বাঁশি একটা নিয়ে নাচছে নাচছে কিরকম একটা নাচ দিছে না। বাঁশির ছিদ্র হইল 9টা, 9টা ছিদ্র দিয়া কৃষ্ণ কাকে কাকে ডাকে। শ্রীমতী রাধারানীর অষ্টসখী আছে না, কিছুক্ষণ আগে সেই অষ্টসখীরা নৃত্য করে গেল। অষ্টসখী কারা? ললিতা, বিশুখা, তুঙ্গবিদ্যা। স্ত্রী রূপে ভক্তর কাছে আমাকে দিয়ে দিয়েছে। তুমি আমার কেমন স্বামী ছিলে? স্ত্রী রূপেই যদি তুমি দিয়ে থাকো তাহলে আমার খাবারটাও পরিপূর্ণভাবে দিতা। যাও দামিনী ত্রুটি, আমার যদি সাধনার বল থাকে আবার আনবো তোমায়, আবার আসবে তুমি। তবে এই নাও প্রভু ব্রাহ্মণের ছিন্নভূণ্ডু। আত্মহত্যা করতে যাচ্ছে। নারায়ণ বলছে ভক্তবার ভক্তবার, কাজ নেই তোমার আত্মহত্যা করার। আপনারা কি সবাই ভালো আছেন? আমি তেমন একটা ভালো নাই। আমি এই কারণে ভালো নাই, তবে আমি আগে বলছিলাম যে অন্যান্য শিল্পীর সাথে যেভাবে যে রাধা না গাধা এইভাবে বলেন, কিন্তু আমাকে এগুলি বললেন না, ঠিক আছে? কারণ আমি তত বড় শিল্পী না, আমি ছোট শিল্পী। শিল্পী হইতে পারি নাই। বাংলাদেশে যতগুলি শিল্পী আছে সমস্ত শিল্পীর পায়ের ধুলা একত্রিত করলে আমি রীতা দান মাথায় করে নিতে পারবো না। তবে এই কথাগুলি বললে আমি আপনার সাথে গান করতে পারবো না। আমার কৃষ্ণ যদি বলে রাধা না গাধা, আমি যাবো ভাই সাইড ফিল থেকে যাক, সে যাই বলো। এই কথার পিছনে কিন্তু আর একটা কথা ছিল, কাউন্টার ছিল। এই লোকগুলি সরতে হবে, সামন থেকে এদিকে আসতে হবে। বাবারা, চ্যানেলদের সমস্যা হয়, আপনারা একটু এদিকে আসে। আমার গাধা বলুক আর গাধি বলুক, বললি নাই গাধি বলতে পারি, কিন্তু গাধা যে কই লোক এমনি এটি তো বুঝতেছেন, তাই না? এই লেগে কইছিলাম আমার এটি কইন না। তবে আপনি যাই কন, আমি আপনাকে কিছুই বলতে চাই না, কারণ আপনি তো আমার গৌরাঙ্গ মহাপ্রভু, আপনি তো আমার কৃষ্ণ। আপনি আমাকে গাধা, ভেড়া, ছাগল, গরু, যত প্রকারের অপবাদ কলঙ্ক আছে আপনি আমাকে দেন, কিন্তু সবার মতো কিন্তু একটু শক্তি দেন। আমি তো ভালোবাসি আপনাকে, যাই বলেন, আমি তো কিছু বলতে পারি না। কিন্তু আমি চোখের মধ্যে 9 প্রকার 9 রকমের কয় কাজল লাগাইছে, আশকারা, মাসকারা, ফাঁসকারা, কত বতের যে লাগাইছে। 9 রকমের চোখের মধ্যে জিনিস লাগাইছে। হ্যাঁ, লাগামু না, আমি তো নতুন বধূ। আস্তে আস্তে, অনেক সমস্যা হয়। আমি তো লাগামই, আমি নতুন বধূ না। কৃষকেরা, আমি তো নতুন বধূ। এখন আমি নতুন বধূ দেখেই তো এগুলা লাগামো। আর এখন আপনি আর একজনের নতুন বধূর উপরে আপনার ওই চোখ যায়, আপনার চোখটা তো মনে হয় বেশি একটা জুইতেন না, তাই না? আপনার চোখটা মনে হয় বেশি একটা ভালো না, নষ্ট চোখ। কারণ আরেকজনের নতুন বধূর চোখে 9 প্রকারের জিনিস লাগাইছে, এটা আবার মানুষের মধ্যে ঘুরে ঘুরে আপনি বলতেছেন। তাহলে কেমন ভালোবাসা হইলেন, কেমন মনের মানুষ হইলেন, কেমন কাছের মানুষ হইলেন? দরদি, আমি তো আপনার জন্যই লাগাইছি। এখন আপনি যদি ঘরের কথা নগরে ঘুইরা ঘুইরা পরের কাছে বলেন, এটা আমার কি একটু লজ্জা লাগে না? একটু লজ্জাও লাগে, একটু কষ্টও লাগে। লজ্জা লাগে।
লাগে না? লজ্জা লাগে। আমার মনে হইতাছে একটু কৃষ্ণ মানে একটু লুচ্চা লুচ্চা, এরকম লাগে না? কৃষ্ণ একটু লুচ্চা লুচ্চাই, কারণ আরেকজনের বইয়ের মুখের দিকে তাকায় তাকায় আবার কয়, দেখে তো দেখে আবার নগরে নগরেও কয়। খুব একটা ভালো মনে হইতেছে না। সখীরা নাচলো কেন? আমার সখীরা নাচবো না? আমার সখীরাই তো নাচবো, আমি তো নাচবো, নাচবো না? কয় আবার এত হারানোর জ্বালা যন্ত্রণা, আবার নাচ আসে কোথায় থেকে? হ্যাঁ, তুমি শুধু দেখলেই আমি নাচলাম, আমি নাচলাম। আমার নাচার মধ্যে কি যে জ্বালা, কি যে যন্ত্রণা, কি যে ব্যথা, কি যে বেদনা, কি যে আগুন, আমি শুধু বুঝি। আমি আমার প্রভুকে হাসির মাধ্যমে ডাকি, কান্নার মাধ্যমে ডাকি, আমি আবার নাচানাচির মাধ্যমে ডাকি। আমি আমার প্রভু, আমি যেভাবে ডাকি, আমার প্রভু কিভাবে কোন ডাকে কোন ভাবে সে খুশি হবে সেই ভালো জানে, আমি তো জানি না। তবে এই নাচাটা আমার আনন্দের নাচা না গো, এই নাচাটা হইল আমার ব্যথা বেদনা। বাবা, মানুষের বুক ফাড়লে কি বের হয়? রক্ত। হাত পা কাটলে রক্ত বের হয়, তাই হয় না? হাসান বসরি, রাবিয়া বসরি, তারা যে প্রেম করেছিল, রাবিয়া বসরি কাঁদে, তারা বন্ধুর প্রেমে কাঁদে, বন্ধুকে দেখার জন্য কাঁদে। কোথায় তার বন্ধু আছে বন্ধুকে পাওয়ার জন্য সে কাঁদে। ঘরে একা একা শুয়ে থাকে, চিৎকার মারে, আগুন 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 বলে কাঁদে। প্রতিবেশী আসে, আইসা দেখে শুধু শুধু সে হাসতেছে আর আগুন আগুন করতেছে। সে হাসতেছে কিন্তু চোখে জল, আগুন আগুন করে। প্রতিদিন এইভাবে বলে, কিন্তু আর একদিন আগুন আগুন বলতেছে। তো ওই দিন বলতেছে ছোট, 3 দিনের মাথায়, এই তুমি আগুন আগুন করো, সমস্ত গ্রামের মানুষের ঘুম হারাম করো, আর তুমি বলো আগুন আগুন আগুন। তুমি ভণ্ডামি শুরু করছো, কিসের আগুন? তুমি দেখাও তোমার আগুন। তখন বলে, তোমরা আগুন দেখবা? তোমরা কি আগুন দেখবা? সত্যি দেখবা? বলে আগুন তো এখন দেখাইতে পারবো না, হয়তো বুকটা ভাইরা দিছে। তখন দেখো আমার বুকের মধ্যে কি, বুকের মধ্যে রক্ত বের না হইয়া দেখে সমস্ত রক্ত পুইরে কয়লা হয়ে গেছে। বন্ধুর প্রেমের পুরা কয়লা। বাজান, সেও নাচছিল আনন্দে আর আগুন আগুন করছিল। আমার রশিদ বাবার প্রেমের ভক্ত যারা, আমার রশিদ চান্দের আশেক যারা, এই যে আপনি শুধু দেখেন, মানুষে শুধু দেখে, নাচে, দরবারে নাচে। আমাকে কয়েকজন প্রশ্ন করছে, দেওয়ান আপনাদের দরবারে গান গাইলে নাচে আর ভাল পারে কেন, কিন্তু এইটা আবার কোন প্রেম? আমি বলি, আমার রশিদ চান্দের হারানের যে কি যন্ত্রণা, আমার রশিদ চান্দের হারানের যে কি ব্যথা বেদনা, এটা তোমরা বুঝবা না। যারা আমার রশিদ চান্দকে হারাইছে, হারাইয়া তাদের বুকের মধ্যে শুধু জ্বালা আর যন্ত্রণা, সেই জ্বালা যন্ত্রণায় তারা ইশকের আগুনে তারা সহ্য না করতে পারে, তারা শুধু ফাল পারে আর কাঁদে। ফালটা দেখেছো, চোখে জল দেখো নাই? তদ্রুপ আমি নাচি, আমি তোমার প্রেমে ইশকে পাগল হইয়া আমি নাচি না, ভাল পারি না, হাসি না, কান্না করি, আমি নিজেও জানি, তুমি ভালো জানো। ভাই, তুমি সকালবেলা, দুপুর বেলা, সন্ধ্যা বেলায় নয়, তুমি এমন একটি সময় যাও জল ভরিতে, সন্ধ্যার সময় তোমাকে বাগে ছপল মারবে, ওরকম তোমার কি ভয় নেই? আমার ওই ভয়টাও
নেই, আমার ওই ভয়টাও নেই। আমাকে বাঘে খাবে না ছপল দিবে, ভাল্লুকে খাবে না ছপল দিবে, আমার ওই ভয় নাই। কারণ আমি জানি বন্ধুর প্রেমের পুরা, আমি যে আমার বন্ধুর প্রেমের পুরা, এই কারণে আমার কোনো ভয় নাই। সকাল সন্ধ্যা দুপুর আর রাত্র নাই, সব সমান। আমার বাজান লেখছে, যারা আমার গৌর প্রেমের পুরা রে, যারা আমার কৃষ্ণ প্রেমের পুরা, যারা আমার বন্ধুর প্রেমের পুরা, যারা গুরুর প্রেমের পুরা, তাদের কাছে সবই সমান, ভালো মন্দ একই সমান। আর সদাই গায় বন্ধু আর গান, আনন্দে গায় বন্ধু আর গান। যারা কামেল পীরের তরিক ধরা, আমি তো তোমার প্রেমের পাগল, তাই আমার কোনো ভয় নাই, আমার কোনো ডর নাই। বাজান, এই সরকার তুমি বলো, তোমাকে কয়টা বাজে আমার বাজান রাইখার ছিল? কোথায় জানো? ফলসাইটিয়া, ফলসাইটা রাইখারছে সাত্তার সরকার দিয়ে। ভয় আসছিল তোমার মনে? কোনো ভয় নাই, ডর নাই। আজান দিছে তখন কাঁপতে কাঁপতে আমার বাসায় চলে আসছে। আমার রশিদ বাজান কি যেন ভাবে, কি যেন ভাবে। আমার ভয় আমি করি না, তুমি ভাবো, তুমি দেখো, তুমি সবকিছু করো। যেমন আমার রশিদ বাজান তার ভক্তকে রাইখাইসা সে মনে মনে কি যেন ভাবে। আমি কই, বাবা তুমি কি ভাবো, তুমি কি যেন ভাবতেছো, কি যেন বলতে চাও? ও বাজান তুমি মন করতেছো কেন? কয় না কো কিছু না তো। আমি কই, আনোয়ার সরকার, সাত্তার সরকার, আনোয়ার ভাই, সাত্তার ভাই এরা কো? কয় ওরা আছে। আসার পরে ভক্ত যে শুধু গুরুর জন্য কাঁদে তা নয়, গুরু ভক্তের জন্য। রাধা শব্দের অর্থ কি? আরাধনাকারী। রাধা শব্দের অর্থ আরাধনাকারী। আমরা কার আরাধনা করি? আমরা আমার গুরুর আরাধনা করি, আমরা আমার প্রভুর আরাধনা করি, আমরা আমার কৃষ্ণের আরাধনা করি। যারা আমার বাজানের ভক্ত, যারা আমার রশিদ চন্দ্রের ভক্ত, তারা আমার রশিদ চন্দ্রের আরাধনা করে, তার মধ্যেই সে প্রভুকে দেখে, তার মধ্যেই তাকে পায়, তাই তাতে বিলীন হয়ে যায়। আমিও তো তোমাকে পাইতে চাই, আমিও তো তোমাকে কাছে আনতে চাই, কিন্তু তুমি তোমাকে দেখা দাও না। ওই যে তুমি বলছো আমি তোমার মধ্যেই থাকি, তোমার কাছে পাশে থাকি, কিন্তু তোমার তো দেখার চোখ নাই, তাই তুমি দেখো না। তোমার চক্ষু থাকলে অবশ্যই তুমি দেখো। হ্যাঁ হ্যাঁ প্রাণ গোবিন্দ, আমার তো চোখ নাই, আমি তো কানা হয়েছি, আমি দেখবো কেন? আমি তো অন্য কাউকে দেখবো না, আমি কেন দেখবো? আমি যে কথা দিয়ে এসেছিলাম তোমার সাথে, যুগে যুগে মাখামাখি ছিল, তুমি যখন আমাকে তোমার ভক্তকে দিয়ে দিয়েছো, তাই আমি বলেছিলাম পরবর্তীতে যে জন্ম হবে, আমি জন্ম নিয়েই তোমাকে দেখতে চাই, তোমাকে পাইতে চাই। তুমি বলেছিলে ঠিক আছে, তুমি আমাকেই দেখবে, তাই আমি কানাইয়ের জন্য কানা সেজেছি। আসলে কি আমি কানা হয়েছি? আমি আমার কানাইয়ের জন্য কানা সেজেছি। ইসলাম ধর্মে যেমন মাওলা আলী সর্বপ্রথম আমার রাসূলের রূপ দেখলেন, আমার রাসূলের লালা মোবারক তিনি পান করলেন, তাই করছে না? তদ্রূপ হরে কৃষ্ণ, তদ্রূপ একজন ভক্ত তার গুরু
বন্ধুকে ছাড়া কিছুই দেখে না, একজন প্রেমিক তার প্রেমিককে ছাড়া কিছুই বোঝে না। লাইলা বলে মজনু খোদা, মজনু বলে লাইলা খোদা। মজনুতে লাইলিতে যখন বিলীন হয়ে গেল, তখন মজনুর মধ্যে লাইলি খোদা দেখে, লাইলির মধ্যে মজনু খোদা দেখে। মজনু শব্দের অর্থ পাগল, আসলে তার নাম হলো কায়েস। জীবনীগুলা জানেন, তাড়িয়ে দিল লাইলির বাবা। মজনু আসতে পারবে না, এমন একটি সময় ভিক্ষা দিল খুশি হয়ে, কিন্তু সবার ভিক্ষা লাইলি ঝোলার মধ্যে দিল, কিন্তু মজনুর ভিক্ষাটা লাইলি ছুঁড়ে ফেলে দিল। মজনু কাঁদার বলে, তুমি আমার ভিক্ষা সবাইকে ঝোলার মধ্যে দিয়ে দিলে, আর আমার চাউলটা ভিক্ষাটা তুমি দূরে ফেলে দিলে। লাইলি বলে, কেন দিছি তুমি জানো? সবারটা ঝোলাই দিয়েছি বটে, এটাও ঠিক আছে, কারণ তারা ঝোলার মধ্যে করে ভিক্ষা নিয়ে চলে যাবে, আর তুমি যখন একটা একটা করে ওই ভিক্ষার চাওয়ালগুলি খুঁটবে। যখন একটা একটা করে ওই চাওয়ালগুলি খুঁটবে, তখন তোমাকে আমি নয়ন ভরে আমি তোমাকে দেখব। কেন তুমি তো আমাকে ইশারা দিয়েছিলে, হে প্রাণ গোবিন্দ, তুমিও তো আমাকে ইশারা দিয়েছিলে। আবার বলে, তুমি তাকাও আরে আরে মুস্কি হাসি মেরে। হ্যাঁ, আমি তো মুস্কি হাসি তোমাকে দেখলেই মারবো, কারণ তোমাকে দেখেই আমার হাসি মারার কথাটা ছিল, তাই তোমাকে দেখলেই আমি আরে আরে তাকাবো, মুস্কি হাসি মারবো। আমার বাজান গান লেখছে, দুই চোখের ইশারা দিয়া। হ্যাঁ, দুই চোখের ইশারা দিয়া আমার পরাণ কাইরা নিল গো। প্রথম দেখাতে তারে ভালোবাসতে হইল, তোমাকে যখন ওই যে আমি প্রথম দেখেছি আরে আরে, কারণ আমি আজ কথা একেবারে কম বলবো, গান আমি বেশি বলবো। আমাকে যে জিজ্ঞাসা করা হয়েছে, তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়, তোমার নাম কি, তোমার মায়ের নাম কি, তোমার বাবার নাম কি, কতগুলা প্রশ্ন করছে, তাই না? গানে গানে জবাব দিব, কিন্তু তার আগে একটা প্রশ্ন করি আমি। দাঁড়াই এই দেখি বাঁশি একটা নিয়ে নাচছে নাচছে, কিরকম একটা নাচ দিছে না? বাঁশির ছিদ্র হইল 9টা, আমার জানার বিষয়। ওই 9টা ছিদ্রর মধ্যে 9টা ছিদ্র দিয়া কৃষ্ণ কাকে কাকে ডাকে? কি, কোন ছিদ্র দিয়া কাকে ডাকে, কোন নাম ধরে, এবং কোন ছিদ্রের মধ্যে কে বসে থাকে? আমার আব্বা কইছে কঠিন করে একটা প্রশ্ন করার জন্যে, আমি একটা কড়া করে এক প্রশ্ন করে নিলাম। হ্যাঁ, এখন যুগে যুগে যার সাথে মাখামাখি, এটা সরাইতে হবে, যুগে যুগে যার সাথে লেনা দেনা প্রেম ভালোবাসা বিনিময়, দেখছেন আমার কি পুরা কপালা। এখন সে আমাকে চিনে না, আমারে বলে তুমি কে, তুমি কার নতুন বধূ? দেখা যাইতাছে 2 দিন, তুমি বলছো 2 দিন গত বিয়ে হয়েছে, তুমি কার নতুন বধূ? তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, তুমি থাকো কোথায়? আমার এখন মনে হইতেছে, হে ঠাকুর, ও ঠাকুর, তুমি এই কথা শোনার আগে কেন আমাকে মরণ দিলে না ঠাকুর?
প্রেমের ভালোবাসা ছিল, একই জায়গায় ছিলাম, একই সাথে ছিলাম। এখন আমাকে বলে তুমি কে, তোমার নাম কি, বাড়ি কোথায়, বাবার নাম কি, মায়ের নাম কি, কোথায় থেকে এসেছো? আমার সন্দেহ হয়, আমার সন্দেহ হয় আসলে এটা কি সেই যার সাথে আমি গান করতেছি, আসলে সে কি আসল কৃষ্ণ কিনা? সে কি কৃষ্ণ নাকি অন্য কেউ? আমি কার সাথে গান করতেছি? আমার মনে হইতেছে যার জন্যই আমি কাঁদি, মনে হয় সে না। যদি সে হইতো তাহলে সে আমাকে অবশ্যই, হ্যাঁ, আমার পরিচয়টা আমি দিব, কিন্তু আমারও জানার আছে, আমারও বোঝার আছে তুমি কি আমার সেই কৃষ্ণ না অন্য কেউ, আমিও জিজ্ঞাসা করব। তাই আমি গানে গানে বলি, প্রাণ বন্ধুরে বলো চেনা মানুষ আছে না হয় কি করে, ও প্রাণ বন্ধুরে বলো চেনা মানুষ আছে না হয় কি করে। ওরে বিশ্বভানু সুতা নাম আমার শ্রীরাধা, বিশ্বভানু নারায়ণ তারামের গরুদে, সত্যদেতা লক্ষ্মী সীতা নাম ধরে। ওরে আমি দুটি চোখ পানি দিয়া প্রাণে গোবিন্দ রানী, আমার নাম রাধা রানী, মায়ের নাম হইল কীর্তিকা রানী, আমার বাবার নাম বিশুভানু, আমার বাড়ি হইল ব্রজপুরে। এখন চিনতে পেরেছো? হে ঠাকুর, হে ঠাকুর, তুমি কি এখন চিনতে পেরেছো? বলো বলো তুমি কি আমাকে, হে ঠাকুর বলো তুমি কি
আমাকে চিনতে পেরেছো? তারপরেও কি সন্দেহ আছে? তারপরেও কি সন্দেহ আছে? আমি কে? আমারও তো মনে হয় যার সাথে যুগে যুগে মাখামাখি প্রেম বিনিময় ছিল, যার সাথে এত আদান প্রদান ছিল, সে এখন আমাকে আর চিনে না। তুমি বলো, আমি তো তোমার ঘরনেই ছিলাম, আমি তো তোমার বামের লক্ষ্মী ছিলাম। তুমি কেন আয়ান ঘোষ তোমার ভক্ত তাকে তুমি দিয়ে দিয়েছো? এ বাবা, সোনারা শোনেন তো, কেউ কি ভক্তকে তার স্ত্রীকে দিয়ে দেয়? হ্যাঁ, তাও এ বৃন্দাবনবাসী, তোমরা শুনে রাখো, তোমাদের কাছে আমার জিজ্ঞাসা, বলো তো, একটু বলো, তারপরেও কি রূপে জানো? স্ত্রী রূপে ভক্তর কাছে আমাকে দিয়ে দিয়েছে। তুমি আমার কেমন স্বামী ছিলে? তোমার ভক্তকে দিয়ে দিয়েছো, তারপর স্ত্রী রূপে তুমি দিয়েছো, তাতে কোনো দুঃখ নাই। স্ত্রী রূপেই যদি তুমি দিয়ে থাকো, তাহলে আমার খাবারটাও পরিপূর্ণভাবে দিতা। হয়তো তুমি দাঁড়িয়ে অন্যরকম কিছু কথা বলবে, দিলে বোধহয় ভালো হতো না? হ্যাঁ, দিলে ভালো হইতো। আমাকেই দিয়ে দিয়েছো, তাহলে এখান তো আমি কোনো অপরাধ করি নাই। আমাকে দিছো, কিন্তু আমার খাবার আহারটা কেন দেও নাই? এটা কি আমার অপরাধ ছিল? আমি কি অপরাধ করেছিলাম? না, অপরাধ ছাড়াই। আর তুমি যে আমাকে দিয়ে দিয়েছো, এইটা কি আমার কোনো দোষ ছিল, পাপ ছিল? কেন দিয়েছো আমার একটু জানার দরকার। আর তুমি কোন কৃষ্ণ হয়ে গান করতেছো? তুমি কে আসলে? তুমি কে? তুমি যদি আমার সেই হইতে, তাহলে তোমার কাছে গেলে একটু আদর করে দিতে। তুমি তো প্রেমের গুরু, তুমি তো মহাগুরু, তুমি তো জগৎগুরু, তাই না? যিনি গুরু, যিনি কৃষ্ণ, আমার যে কৃষ্ণ এখানে ঘুমিয়ে আছে, আমার রশিদ চান, আমার রশিদ কৃষ্ণ, যত ভক্তরাই যান, কত পাগল, কত মাস্তান, কত সাধু, কত অলি আউলিয়া, তার কাছে যারাই আসতো সবাইকে তো সেই এক নজরেই দেখতো, ভালো মতোই দেখতো। কিন্তু তুমি তো গৌরাঙ্গ মহাপ্রভু, তুমি তো সেই, কিন্তু তুমি কেন এই কাজটা করলে একটু বলবি আমাকে? আমি যুগে 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 অবতার, আমি তো ছিলাম তোমার, জ্ঞানে বর্গা দিলে আয়ান মামারে। যুগে 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 অবতার, আমি তো ছিলাম তোমার, কেন বর্গা দিলে আয়ান মামা। জমি চাষের নাই
বহুদিনের জমি নিভা তুমি ধর্মবিদিনী জমি চাষ করে মেরে জমিরা গাছা গোবিন্দ শ্রীমতী রাধারানীর কাছে আমার যে আলাপ ছিল তা খুব সুন্দরভাবে মীমাংসা করে এবার নতুন করে আমার কাছে কিছু আলাপ রেখে গেছে। আর একটু সুন্দর চমৎকার গান উপহার দিয়েছে। তো গানে যাইবার আগে একটি কথা বলতে হয়। আপনারা শুনেছেন একটা বড় কথা বলে গেছে, সেটা কি? আমার ভাবটা খুব একটা ভালো নাই, আমার ভাবটা নাকি মনে আছে আপনাদের? কি বলেছে? আরে বাজান, এটা কি ঠিক হয়েছে বলেন আপনারা? এটা কোনো কথা হইল? শ্রীমতী রায় কিছু কোন আমাকে ইজ্জত মারছে। কই আসলে সেই প্রকৃত কৃষ্ণ কিনা না নকল কৃষ্ণ, এটা তারও জানার প্রয়োজন আছে। আসলে রাধা এবং কৃষ্ণ, কৃষ্ণ এবং রাধা, এই যে বিষয়টা
নামে যদিও ভিন্ন রকম শোনা যায় রাধা কৃষ্ণ, কিন্তু মূলের ঘরে গেলে পরে বাবা সে একই জনা, যে রাধা সেই কৃষ্ণ, যে কৃষ্ণ সেই রাধা। এটা অনেক ঊর্ধ্ব জগতের কথা। তরিকাপন্থী ব্যক্তি ছাড়া এই কথাগুলো বুঝতে পারবে না বাবা। কৃষ্ণটা কি? শাস্ত্র মতে যদি বলা যায়, আজ থেকে 5000 বছর আগে শ্রীকৃষ্ণ একটা বেদের আঘাতে, বেদের তীরের আঘাতে তার প্রাণটা বিসর্জন দিয়েছেন। বাবা সকলেরা, আসলে কৃষ্ণ কি কখনো মরে না? কৃষ্ণ মরে না। তাই সাধক বলেছে এই কৃষ্ণ হলো কর্ষণ। কর্ষণটা কি? অর্থাৎ নিজের কি ধাতুকে যিনি কর্ষণ করতে পেরেছেন তিনি কেবল কৃষ্ণ। ইহাই হলো হরে কৃষ্ণ। তাই কৃষ্ণ মরে না। এ কৃষ্ণ আমার, অব্যয়, অক্ষয়, অবিনাশ, পূত পবিত্র হরে কৃষ্ণ। যে কৃষ্ণ আমার রশিদ চান বাজান, যে কৃষ্ণ আমার বৈরাবরী, যে কৃষ্ণ আমার বাসার চান, যে কৃষ্ণ আমার শিবলি চান। ইহাগুলো, এই বিষয়গুলো বুঝতে হলে একজন মানুষের কাছে যাওয়া লাগবে, একজন কৃষ্ণের কাছে যাওয়া লাগবে। নচেত এই বিষয়গুলো বোঝা যাবে না। যাক, আমি ওদিকে যাব না। এবার কথা, আমি যে বাঁশি বাজাই, এ বাঁশির কয় ছিদ্র, কোন ছিদ্রে কার কার নাম জপনা করে, এই বাঁশির হিসাবটা শ্রীকৃষ্ণের হাতে যে একটা বাঁশি দেখতে পারছেন, এই বাঁশিটাও কিন্তু রূপক বাঁশি। কি বলেন বাবা সাধুগুরু? এটা কিন্তু রূপক বাঁশি, আদি বাঁশি। এই মানব দেহটাই হলো বাঁশি স্বরূপ। কোন কোন সাধক বলেছে এই বাঁশির ছিদ্র 9টা, আবার কোন সাধক বলেছে 9.5টা, আবার কোন সাধক বলেছে 10টা। 9টা বলেন, 9.5টা বলেন বা 10টা বলেন, এই মানব দেহটা নির্ণয় করলে পরে তা বোঝা যাবে। একটু খেয়াল করেন তো দরদিরা, হিসাব করবেন। 2 চক্ষুদয়, 2টা কানের ছিদ্র কত হলো গুনবেন। 4, 2টা নাসিকার ছিদ্র 6, একটা মুখ 7, একটা গুজ্জদ্বার, একটা লিঙ্গদ্বার, আর এই নাভিস্থল এখানে রয়ে গেছে অর্ধেক। এটা মিলে হয় 9.5। আর অর্ধেক রয়ে গেছে কোথায়? যেটা রয়ে গেছে আজ্ঞা চক্র, যাহাকে বলা হয় হাহুত মুকাম। এটা মস্তিষ্কের অগ্রভাগে। দেখবেন একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, পৃথিবীতে আগমন ঘটে, দেখবেন এই মস্তিষ্কের অগ্রভাগে টিক 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 করে বাবা ওই যেটি নাচে না, নাচা মতো করে দেখবেন, ইহাও কিন্তু একটা ছিদ্র। সাধকের গণনা মতে এই হাফ, এই অর্ধেক আর এই অর্ধেক মিলে হয় পরিপূর্ণ 10টা। তো 10টা হোক আর 9টা হোক, এটা কোনো বিষয় না, তালিমের বিষয়। কোন কোন ছিদ্রে কোন কোন মানুষের নাম জপনা করতো শাস্ত্র প্রমাণ করলো। ললিতা, আপনারা জানেন শ্রীমতী রাধারানীর অষ্টসখী আছে না? কিছুক্ষণ আগে সেই অষ্টসখীরা নৃত্য করে গেল সুন্দরভাবে, এই যে সখীগণেরা। হ্যাঁ, শাস্ত্র মতে বলে গেল অষ্টসখী কারা? ললিতা, বিশুখা, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, চম্বুকলতা, রঙ্গদেবী, সুচিত্রা, এই সখীগণ। আর প্রথম যে ছিদ্রটা আছে, এই যে শ্রীকৃষ্ণ যখন প্রথম ফুৎকারটা দেয়, এই প্রথম ফুৎকারেই
যার নামটা বাহির হয় সেটা হলো শ্রীমতী রাধা রানী হয়। হরে কৃষ্ণ। এটা রাধার শাস্ত্রীয় মতে একটা হিসাব আমি রেখে গেলাম এখানে। এখন আরেকটি কথা বলেছে, গানের মধ্য দিয়ে অনেকগুলো প্রশ্ন করেছে বাবা। আমি প্রশ্ন মীমাংসা করতে গেলে অনেক লম্বা সময় এসে যাবে, সংক্ষিপ্ত আকারে যেটা না বললে নয় ওটা আমি বলবো। হে প্রাণ গোবিন্দ, আমি তো যুগে যুগে আমি তোমার ছিলাম, তো কেন তুমি তোমার সম্পত্তি, তোমার জিনিস, তোমার জমি আর একজনের কাছে বর্গা দিলে কারণটা কি? আর দিলে ভালো কথা, এমন একটা লোকের কাছে দিয়েছো যার লাঙ্গল আছে ফাল নাই, ভালো জায়গায় দিতে পারতে নাকি শ্যামল পাগলা? ভালো জায়গায় দিতে পারতে, কেন দিলে? দিছো কার কাছে? ভক্তের কাছে দিয়েছো, তোমার স্ত্রীকে দিয়েছো, কারণটা কি? সে বড় নিদারুণ কথা। সত্য যুগে যখন আমি নারায়ণ ছিলাম, আমার ভক্তবর ছিল শ্রুতবামণি। শ্রুতবামণি সাধন করেছে, সাধন করতো কোন কায়দায়? মাথা নিচের দিকে দিয়ে, পাও দুটো উপরের দিকে দিয়ে, মাথার নিচে আগুন জ্বালিয়ে অগ্নি সাধন করত, আর নারায়ণ নারায়ণ বলে ডাকতো। তার সাধনার মন্ত্র ছিল এক ক্রমে সহস্র বছর হেঁটে বন্যে উঠো পদে করলে আমি কঠোর অবস্থা শীর্ণকায় ভগ্ন জীর্ণ মানুষ বিড়ালে পান্ডা বহিতে আর এখন এখনই হয়তো যাবে ছিন্ন ভিন্ন হয়ে, এখনই হয়তো যাবে মিলাইয়ে বিষয়ে অনন্তের অন্ধকার গাঢ় বিদ্যুৎ প্রায় নারায়ণ। আর কতকাল দিবে দেখা ব্রাহ্মণ তোমায় কেটে গেল বহু যুগ বহু নিশি অনিশ্বাস বসনে এসবর সচিদানন্দ এসবর নির্বিকার সত্য সনাতন সখার মূর্তি ধরি করবার বাসনা পূরণ নারায়ণ নারায়ণ নারায়ণ। এইটার মন্ত্র ছিল। নারায়ণ হাজির হয়ে গেছে, নারায়ণ বলে মাথা উঁচু করে দেখো তোমার সাধন সিদ্ধ হয়েছে, আজকে তুমি যাহা চাবে আমি তাহাই দিব। বলে সত্যি হরি, আমি যাহা চাইবো তুমি তাহাই আমাকে দিবে। বলে হা তুমি সে দেখো না কেন, আজ তুমি যাহা চাবে আমি তাহাই দিতে বাধ্য, কেন তোমার সাধন সিদ্ধি হয়েছে বাবা। বলে প্রভু, এই পৃথিবীর বুকে আমি প্রথম চাওয়া ছিল আমার তোমাকে, আমি তোমাকে লাভ করেছি, এখন আমি আমার একটা চাওয়া প্রভু আমাকে দিবে। বলে কি? বলে আমি আপনার পূর্ণমতি লক্ষ্মীকে চাই। এই কথা শুনে নারায়ণ আর এক মুহূর্ত দাঁড়ায় নাই, চলে গেছে লক্ষ্মীর কাছে। লক্ষ্মীকে যেয়ে বলে ওরে লক্ষ্মী, আমি মনে হয় তোমাকে হারাতে চলেছি। এই কথা শোনার পর লক্ষ্মী বলে হে প্রভু, হঠাৎ করে এমন অলক্ষণের কথা কেন? বলে হ্যাঁ, পৃথিবীর বুকে এমন একজন সাধক চূড়ামণি রয়েছে, এমন একজন ভক্ত রয়েছে, ভক্তির গুণে সাধন সিদ্ধি করে আমাকে লাভ করেছে, এখন সে তোমাকে চাই। লক্ষ্মী বলে চাক না নিক না, আমি তো ভক্তের মা, ভক্ত তোমাকে চাইতেই পারে। বলে না লক্ষ্মী, সে তোমাকে তো তোমাকে না, সে তোমাকে মাতৃরূপে চাই না। বলে কি? তাহলে কি রূপে চাই? বলে সে তোমাকে অঙ্গশাইনী করতে চাই। লক্ষ্মী শুনে বলে কি এত বড় স্পর্ধা, চলো দেখে আসি সেই সাধক চূড়ামণিকে কত বড় সাধক হয়েছে। আমি না দেখে তো মনেও না। চলে গেছে লক্ষ্মী এবং নারায়ণ, যে দেখতেছে তার সাধন, ওই মাথাটা নিচের দিকে দিয়ে পাও দুটো উপরের দিকে দিয়ে সাধন করতেছে। শ্রুতবামণির কাছে যেয়ে বলে শ্রুতবামণি, ভক্তবার ভক্তবার তুমি মাথা উঁচু করে দেখো, তোমার সম্মুখ সমরে দাঁড়িয়ে রয়েছে পূর্ণমতি লক্ষ্মী এবং নারায়ণ। মাথা উঁচু করে দেখে, আহা, যার জন্য এত আরাধনা, যার জন্য এত সাধনা, যার জন্য এত আশা মনে নিয়ে আজকে সেই পূর্ণমতি লক্ষ্মী এবং নারায়ণ যুগল রূপে হাজির হয়েছে। অতি সন্তুষ্ট ভরে বলেছিল সুমায়ঙ্গ প্রসঙ্গর নদীর গোসার সুসার সুমার সুন্দর গোসার এবং সুকপাল সচিবাদা সমান কন্যা বিন্যাস্তরং শ্রী গুরু গুরু বল হরি বল হেমান হরি বরণ হর শ্রীবং শ্রীবৎ সংকসতং গতবরং বনমালা বিবিশতং নূপুর্ণ প্রাস্ত পাদ্যং কপ্লাস্তং প্রবায় যুতং অঙ্গ পদিতং শ্রীবাই নির্বদন করুণিক্ষানন নারায়ণ নমস্তুতে। হাত বাড়িয়ে এই দৃশ্য থেকে বলছে প্রভু চলে আসেন, দরকার নেই ভণ্ড তাপসী, দরকার নেই ভণ্ডামি নিয়ে। শ্রোতা
রমণী বলে, যাও যাও দামিনী দ্রুতি, আমার যদি সাধনার বল থাকে আবার আনবো তোমায়, আবার আসবে তুমি, তবে এই নাও প্রভু ব্রাহ্মণের ছিন্নভূষ্ট। আত্মহত্যা করতে যাচ্ছে। নারায়ণ বলছে, ভক্তবার ভক্তবার, কাজে নেই তোমার আত্মহত্যা করার, লক্ষ্মীকে পেলেই যদি তুমি খুশি হও তবে সত্যই পাবে না, ত্রেতা যুগে পাবে না, তারপরে লভিবে জনম, তুমি হবে আয়ান নামে খ্যাত, লক্ষ্মী হবে শ্রীমতী রাধা রানী নামে খ্যাত, আর আমি নারায়ণ হব কৃষ্ণ নামে খ্যাত। তবে আমি তোমাকে অভিশাপ করলাম, কামবৃত্তি তোমার মধ্যে কোনো কিছু থাকবে না। বাবাজিরা বিচার করবেন আপনারা, একজন ভক্ত যখন গুরুর কাছে যায় সে কাম থেকে নিষ্কামী হওয়ার জন্যই কিন্তু যায়, কাম থেকে নিষ্কামী হওয়ার জন্য, প্রেমিক হওয়ার জন্য গুরু ধরা। আর সেই গুরুর কাছে যাবার পরেও যদি নিষ্কামী না হইতে পারে তাহলে বাবা কি, তাহলে গুরু ধরা কি হলো? হলো না। তাই তো ভক্তের মন বুঝে, প্রভু ভক্তের মন বুঝে ভক্তকে নিষ্কামী করে দেবার জন্য ভক্তকে অভিশাপ দিয়েছি, তোমার মধ্যে কামবৃত্তি থাকবে না, তুমি শুধু যা চেয়েছো সেটাই পাইবে, কিন্তু যে মনোভাব নিয়েছো, যে কুভাব নিয়েছো তোমার ভিতরে এসে গেছে, ওই ভাব তুমি কখনো জাগ্রত করতে পারবে না। ছোট ও শ্রীমতী রায়, জগতের বুকে এক নাম আমার বাঞ্ছা কল্পতরু, যে যা ভাবে বাঞ্ছা করে আমি পুরাই বাঞ্ছা, সেখানে বাঞ্ছা কল্পতরু নাম আমার সকলেই জানে। আমার শ্রীমতী রায় সুন্দর একটা কথা বলেছে, আমার রশিদ চাঁদের একটা মেসাল দিয়েছে, আমার বাবাজি ছাত্তার চানের কথা বলেছে। এই গুরু ভক্তের ইহাই খেলা, ভক্ত জানে গুরুর মনের ব্যথা, আর গুরু জানে ভক্তের ব্যথা। এটা একান্ত গুরু আর ভক্ত, গুরু ভক্ত, ভক্তই হয় গুরু। এই যে মাঝখানে আরটা বাবা, এই আরটা থাকে না, তখন গুরু ভক্ত ভক্ত হয়ে যায় গুরু। তাই সাধক বলেছে কি, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত গুরু, ভক্ত আমার মাথা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার ভিতরে রশিদ গুরু
ভক্ত আমার মাতা পিতা রে ও রশিদ ভক্ত আমার গুরু ভক্ত আমার নামে রে কেসে রে বাঞ্ছা করব করবে কেন জানো কেন ওরে ভক্তের হাতে প্রেম ভক্তের হাতে প্রেম দুরি ভক্তের হাতে আছে প্রেম আয় ভক্তের হাতে আজকে প্রেম দুরি ওরে ভক্ত যেদি ঘুরাই সেইদি ঘুরি ভক্তের হাতে প্রেম ভক্তের হাতে যদি ঘুরে সেই ঘুরি আমি সেইদি ঘুরি ভক্তের হাতে প্রেমের ভক্ত যদি ঘুরাই রে ও নরসিংহ স্যার, ও নরসিংহ স্যার। ঘুরি ভক্তের হাতে প্রেম দুরি ভক্তের হাতে প্রেম ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম রেখেছে রশিদ স্যার। বাঞ্ছা কল্প তরু তাই ভাবক বলেছে ভক্তেতে খাওয়াইলে পরে ওরে তখন ভক্তের তরি কসল হলে মৈঠা বয়সে আরে ভক্তেতে খাওয়াইলে ওরে তখন আমি ভক্তের তরি অচল হলে নিজে বৈঠা বায়রে ভক্তেতে খাইলে পরে ও দারাতি তখন আমি ভয়রে ভক্তের তোর অসল ফলে নিজেই পৈঠা বাইরে কারণ ভক্তের হাতে আছে প্রেমের ডুরি ভক্তের হাতে আছে প্রেমের ডুরি ভক্তের হাতে
ভক্তের হাতে আছে প্রেম ভক্ত যদি ঘুরাই সেই দিক ঘুরি, ভক্তের হাতে আছে প্রেম ডুরি। ভক্ত যদি ঘুরাই সেই দিক ঘুরি, ভক্তের হাতে আছে প্রেম ডুরি। ভক্ত যদি ঘুরাই সেই দিক ঘুরি, ভক্তের হাতে প্রেম ডুরি। ওরে ভক্ত যেদিক ঘুরাই রে, আমি সেই দিক ঘুরি, ভক্তের হাতে প্রেম ডুরি। যদি ঘুরাই রে, যদি ঘুরি, ভক্তের হাতে প্রেম ডুরি। ভক্ত যেদিক ঘুরাই রে, আমি সেই দিক ঘুরি, ভক্তের হাতে প্রেম ডুরি। যদি ঘুরাই রে, সেই দিক ঘুরি, ভক্তের হাতে প্রেম ডুরি। ভক্তের হাতে ভক্তের হাতে প্রেম ডুরি। ভক্তকে খাওয়াইলে পরে তখন আমি খাই। জগতের বুকে ভক্তের তরি যদি অসল হয়, আমি প্রভু নিজেই বৈঠা পাই। ও শ্রীমতী রায়, কারণ কি জানো? কেন ভক্তের হাতে আসে? ভক্তের হাতে আছে প্রেমের ডুরি। তাই তো যেদিক ঘুরাই, আমি তো সেদিকেই ঘুরি। দরদিরা, অনাদিরাজি শ্রীকৃষ্ণ নিধি, আপনারা জানেন বাল্যবেলার খেলার সাথে ছিল শ্রীরাম সুদাম বলাই। এই সখাগণকে সখারা কি করতো? কৃষ্ণকে নিয়ে ওই দূরের বনে চলে যাইতো। দূরের বনে যাইয়ে গোধন চড়াইতে যাইতো। আর কি করত? ওই জঙ্গল থেকে যে ভালো ভালো গাছের ফল আছে না, ওই ফল খেয়ে খেয়ে কৃষ্ণকে খাওয়াইতো। এই ফল এটা করে এটো করে দিত। আর কি করত? এই কাঁধে চড়তো, গাছের লাগাল যেখানে না পাইতো, কৃষ্ণের কাঁধে চড়ে উপর থেকে ফল নিয়ে আসতো। তো কানাই একদিন অসুস্থ বোধ মনে করছে, মা যশোদার কাছে ডেকে ডেকে বলে, বলাই শ্রীদাম সুদাম বলে, ও মা, কৃষ্ণকে দাও না। বেলা যে উঠে গেল, আমরা গোধন চড়াইতে যাব, কৃষ্ণকে দাও। ও মা, মা যশোদা ঘর হইতে বাহিরে এসে বলে, খুকারা, তোরা প্রতিদিন আমার কানাইকে নিয়ে যাস, ওই দূরের বনে নিয়ে যাস গোধন চড়াইতে, তোরা শুধু একটু ফল খাওয়াস, কারণটা কি? তোরা তো আমার এই কানাইয়ের তোরা কানাইকে এত ভালোবাসিস, একটু ফল খাওয়াস, কারণটা কি? এই কথা শুনে মায়ের জবাবে বলছে, ও মা, তুমি জানো একদিন না আমরা দূরের বনে গিয়েছিলাম, একদিন ওই ফল ভালো ফল দেখে এনে আমরা খেয়ে ফেলাইছিলাম, কিন্তু কানাই খেয়েছিল না। ও মা, তুমি জানো ওই ফল খাওয়ার পরে আমরা সবাই মারা গেছিলাম। হ্যালো, সাউন্ডটা কমে গেছে। ওই বিষ ফল খেয়ে বিষক্রিয়া হয়ে আমরা সবাই মারা গেছিল। সেদিন একমাত্র এই কানাই খাইছিল না, কানাই আমাদেরকে সবাইকে বাঁচাইছিল। ও মা, কৃষ্ণ আমাদের শুধু কানাই না, আমাদের জীবন কানাই। মা যশোদার কেঁদে কেঁদে বলে, ও মা,
কৃষ্ণ শুধু কানাই না, কৃষ্ণ আমার জীবন কানাই। সেদিন যদি আমাদের কানাইও খাইতো, কানাইও মারা যাইতো, আমাদের বাঁচাইতো কে? তাই তো আমরা এখন কোনো ফল পাই না, সে ফলটা আগে খাই। জানি না কোন ফলের মধ্যে কোন বিষ আছে, তাই তো বিষক্রিয়াটা যাতে আমার কানাই না পাই, তাই তো আগে আমরা ভক্ষণ করে পরে কানাইকে খাওয়াই। এই কথা শোনার পরে বলল, তা নাই বুঝলাম, তো তোরা কৃষ্ণের কাঁধে চড়িস কেন? এই কথা যখন বলেছে, অনাদিরাদে শ্রীকৃষ্ণ নিজে জানে ভক্তের মনের খবর। মন্দিরের ভিতর থেকে বাহিরে এসে বলে, ও মা, মা গো, এই কথার জবাব ওরা দিতে পারে, এই কথার জবাব ওরা দিতে পারবে না। তোমার শোনো, জগতের বুকে তোমার কানাইয়ের চরণ অমৃত, তোমার কানাইয়ের চরণ আশা সবাই করে, সবাই তোমার কানাইয়ের চরণকে চাই, ভক্তি করতে চাই, পূজা করতে চাই। আমি ওদেরকে ইচ্ছা করে কাঁধে নিই, কেন জানো? কারণ হলো, যখন ওরা আমার কাঁধে চড়ে, ওদের পাও দুটো আমার বক্ষস্থলে এসে লাগে। আমি তখন বুঝি এই চরণ অমৃত আমার রশিদ চাঁদের চরণ নিলে পরে কেমন লাগে। নিলে পরে কেমন ভাব অনুভূত হয়, কেমন ভাব জাগ্রত হয়। তাই তো মা, আমি জেনে শুনেই ভক্তের চরণে অমৃত গ্রহণ করি, কেমন স্বাদ লাগে। তাই জগতের বুকে ভক্তই আমার মাতা, ভক্তই আমার পিতা, ভক্তই হয় আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। আজকে ভক্তরা যদি রশিদ চান করে বাসার চান করে যদি না পাগল হইতো, বাবা আজকে মধুর বৃন্দাবন মেলা কি বসতো গো? কথা বলেন বাবা। এই মধুর বৃন্দাবন বসানোর মূলে গুরুর চাইতে কিন্তু ভক্তের অবদানটা, ভক্ত এত সহজ কথা নাই বাবা। গুরু মেলে ঘরে ঘরে, সাধক বলেছে গুরু মেলে ঘরে ঘরে, আর ভক্ত মেলে কপালের জোরে, কপালের ধারে। একটা ভক্ত পাওয়া খুব কঠিন বাবা। সে জামানায় আপনি ভক্ত খুঁজে পাওয়া খুবই মুশকিল। যেখানে যাবেন সেখানেই গুরু পাইবেন, সেখানেই গুরু, সবাই গুরু, কিন্তু ভক্ত কোথায়? কোটিতে মিলে ভক্ত, কোটিতে কোটি বাবা।